বিশ্ব রাজনীতিতে আবারও আগুন জ্বলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর যে যুদ্ধবিরতির আশা দেখা গিয়েছিল তা এখন প্রশ্নের মুখে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেখানে প্রতিদিনই বাড়ছে তেল পরিবহনের ঝুঁকি এবং সামরিক টানাপোড়েন। একদিকে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে আক্রমণ ও পাল্টা আঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। প্রশ্ন একটাই, এটি কি সত্যিকারের শান্তির পথে অগ্রগতি নাকি নতুন কোনো বড় যুদ্ধের শুরু? বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি সত্যি শান্তি নাকি শান্তির আড়ালে নতুন যুদ্ধের পরিস্থিতি? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে উত্তেজনা কিছুদিন আগে চরমে পৌঁছেছিল, তারপর একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবতা কি সত্যি বদলেছে, না বরং পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে? কারণ এবার ফোকাস শুধু দুই দেশের মধ্যে নেই, ফোকাস এখন এক ভয়ঙ্কর জায়গায়, হরমুজ প্রণালী। সেই সমুদ্র পথ যেখান দিয়ে বিশ্বে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল চলাচল করে। এখন প্রশ্ন হচ্ছে, এই পথ কি নিরাপদ নাকি যে কোনো মুহূর্তে এটি বন্ধ হয়ে যেতে পারে? কৃষকরা বলছেন সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা কিছু সফট সিগন্যালস দেখা গেলেও বাস্তব মাঠে সামরিক পরিস্থিতি কমেনি। একদিকে যুক্তরাষ্ট্র বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে ইরান বলছে চাপ দিলে আমরা প্রতিক্রিয়া দেব। এই দুই বক্তব্য একসাথে মিলছে না, আর এখানেই শুরু হচ্ছে আসল রহস্য। গোপন সূত্র বলছে মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নজরদারি বাড়ানো হয়েছে, কিছু নৌবাহিনী ইউনিটকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কিন্তু কেন? যদি সত্যি শান্তি থাকে তাহলে এই প্রস্তুতি কেন? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে বড় উদ্বেগ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আরেকটি বড় বিষয় হলো তেল বাজার। হরমুজ প্রণালীর আশেপাশে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দামকে নাড়িয়ে দেয়। ইতিমধ্যে দেখা যাচ্ছে অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানি বাজার অস্থিরতা তৈরি হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করছেন এটা যদি বড় আকার নেয় তাহলে বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন অন্য জায়গায়। এটা কি শুধু যুক্তরাষ্ট্র ইরানের ইস্যু, না এর পেছনে আছে বড় শক্তিগুলোর খেলা? একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে রাশিয়া ও চীনের কৌশলগত অবস্থান। সবাই যেন অপেক্ষা করছে কে প্রথম ভুল করে। এখন সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কেউ সরাসরি যুদ্ধ চাইছে না, কিন্তু সবাই এমন অবস্থানে চলে গেছে যেখানে ছোট একটি ভুলও বড় সংঘাতে রূপ নিতে পারে। এটাই সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি, কারণ ইতিহাস বলে যখন কোনো পক্ষ যুদ্ধ চায় না কিন্তু প্রস্তুত থাকে, তখনই সবচেয়ে বড় সংঘাত জন্ম নেয়। এখন বিশ্ব দাঁড়িয়ে আছে এক অদৃশ্য সীমারেখায়। এক পাশে কূটনীতি, অন্য পাশে যুদ্ধের ছায়া, আর মাঝখানে আছে হরমুজ প্রণালী, যেখানে একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের ভবিষ্যৎ। প্রশ্ন একটাই, এটি কি সত্যিকারের শান্তির শুরু, নাকি আমরা আবারও প্রবেশ করছি নতুন এক অন্ধকার যুগে? বর্তমান যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ কোনো দ্বিপাক্ষিক সংকট নয়, এটি একটি বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেসার পয়েন্ট, যার প্রভাব সরাসরি পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের উপর পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংকটের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। বিশ্বের মোট তৈল গ্যাস পরিবহন একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়, ফলে এখানে সামান্য অস্থিরতা বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যে দেখা গেছে সামান্য উত্তেজনার খবরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের ওঠানামা শুরু হয়ে গেছে। এর মানে হলো এই অঞ্চল এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক লাইফলাইন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের আঞ্চলিক প্রভাব ধরে রাখতে চাইছে, অন্যদিকে ইরান নিজের নিরাপত্তা বলয় ও আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধি করতে চাচ্ছে। কিন্তু এই দ্বন্দ্ব এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে রাশিয়া ও চীন সহ অন্যান্য শক্তিও নিজেদের স্বার্থ অনুযায়ী কৌশলগত অবস্থান নিচ্ছে, ফলে এটি একটি মাল্টি পাওয়ার প্রতিযোগিতার রূপ নিয়েছে। তৃতীয় বিষয় হলো বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি। যদি এই উত্তেজনা সামান্য বড় আকার নেয় তাহলে তৈল সরবরাহ ব্যাহত হতে পারে। এর প্রভাবে পড়বে জ্বালানি দামে, পরিবহন খরচে, খাদ্য সরবরাহে এবং এমনকি বৈশ্বিক মুদ্রাস্ফীতিতেও। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের অর্থনীতি জ্বালানি আমদানির উপর অনেক বেশি নির্ভরশীল। চতুর্থ গুরুত্বপূর্ণ দিক হলো সামরিক ভুলের ঝুঁকি, মিস ক্যালকুলেশন রিস্ক।
বর্তমান পরিস্থিতি এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে কোনো পক্ষই সরাসরি বড় যুদ্ধ চাইছে না, কিন্তু সামরিক উপস্থিতি এবং উত্তেজনা এতটাই বেশি যে ছোট একটি ভুল সিদ্ধান্ত বড় সংঘর্ষে রূপ নিতে পারে। ইতিহাসে অনেকবার যুদ্ধ শুরু হয়েছে এমন আনইনটেন্ড এসকেলেশন থেকে। পঞ্চম দিক হলো কূটনৈতিক অনিশ্চয়তা। যদিও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না, বরং দুপক্ষই নিজেদের অবস্থান শক্ত করছে। এই অনিশ্চয়তা বাজার, বিনিয়োগ এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণকে প্রভাবিত করছে। সব মিলিয়ে এই সংকট গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক স্থিতিশীলতার পরীক্ষা। এখানে যে কোনো পরিবর্তন সরাসরি বিশ্বের অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনা কি কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, নাকি এটি ধীরে ধীরে একটি বৃহত্তর ভূরাজনৈতিক সংঘর্ষের দিকে এগিয়ে যাবে? আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা ভবিষ্যৎ কোন দিকে যাবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বর্তমান পরিস্থিতি দেখে স্পষ্ট যে এটি দ্রুত সমাধান হওয়ার মতো কোনো সাধারণ কূটনৈতিক সংকট নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ। প্রথম সম্ভাব্য পথ হলো নিয়ন্ত্রিত উত্তেজনা, কন্ট্রোলেড টেনশন। এই পরিস্থিতি দুই পক্ষ সরাসরি যুদ্ধে যাবে না, তবে চাপ, নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি এবং কূটনীতিক হুমকি অব্যাহত থাকবে। এতে করে অঞ্চলের নতুন স্বাভাবিক অস্থিরতা, নিউ নর্মাল স্ট্যাবিলিটিতে প্রবেশ করতে পারে। এই অবস্থায় বিশ্ববাজার কিছুটা স্থিতিশীল থাকলেও ঝুঁকি সবসময় থেকেই যাবে। দ্বিতীয় সম্ভাবনা হলো আংশিক কূটনৈতিক সমঝোতা। যদি মধ্যস্থকারী দেশগুলো সক্রিয় ভূমিকা নিতে পারে, তাহলে সাময়িকভাবে উত্তেজনা কমতে পারে। তবে অতীত অভিজ্ঞতা বলছে এই ধরনের সমঝোতা সাধারণত দীর্ঘস্থায়ী হয় না, কারণ মূল সমস্যা হলো বিশ্বাসের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তার এখনো অমীমাংসিত। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা হলো অনিচ্ছাকৃত সংঘর্ষ। এটি এমন একটি পরিস্থিতি যেখানে কোনো পক্ষ সরাসরি যুদ্ধে চাইছে না, কিন্তু একটি ভুল সিদ্ধান্ত, সামরিক ভুল বোঝাবুঝি বা সীমান্তবর্তী সংঘর্ষ বড় যুদ্ধের সূচনা করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান টানাপোড়েন এই ঝুঁকিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব ভবিষ্যতেও এই সংকটকে কেন্দ্রীয় অবস্থান রাখবে। যতদিন বিশ্বের জ্বালানি নির্ভরতা এই রোটের উপর থাকবে, ততদিন এই অঞ্চলের বৈশ্বিক ভূরাজনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গা হিসেবে থাকবে। এছাড়া বড় শক্তিগুলোর ভূমিকা ভবিষ্যৎ নির্ধারণ গুরুত্বপূর্ণ হবে। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার কৌশলগত অবস্থান যদি আরো বিভক্ত হয়, তাহলে এই সংকট আরো দীর্ঘায়িত হতে পারে। অন্যদিকে যদি কোনো বড় কূটনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হয়, তাহলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। সব মিলিয়ে ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, এই সংকট কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং পুরো বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা। এখন একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, বিশ্ব কি একটি নতুন সমঝোতার পথে হাঁটবে, নাকি আমরা আবারও একটি বড় ভূরাজনৈতিক ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছি? সব মিলিয়ে বর্তমান যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বড় ভূরাজনৈতিক সমীকরণের অংশ, যেখানে শক্তি, প্রভাব এবং কৌশলগত নিয়ন্ত্রণ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অনিশ্চয়তা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকে সরাসরি প্রভাবিত করছে। বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে রয়েছে যেখানে কোনো পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, কিন্তু কূটনৈতিক সমাধানও এখন নিশ্চিত নয়। এই অর্ধ শান্তি, অর্ধ উত্তেজনা অবস্থায় সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে ভুল সিদ্ধান্ত, ভুল হিসাব যে কোনো সময় বড় সংঘাতের জন্ম দিতে পারে। বিশ্ব এখন তাকিয়ে আছে কূটনীতিক আলোচনার দিকে। কোন পথে এই সংকট এগোবে তা এখন অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংকট দীর্ঘমেয়াদী বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা কাঠামোকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বিশ্ব কি এই উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি আমরা প্রবেশ করছি আবার বড় কোনো ভূরাজনৈতিক অস্থিরতার যুগে? এই ছিল আজকের ভূরাজনৈতিক বিশ্লেষণ, কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ বিশ্ব রাজনীতি কোনো স্থির ছবি নয়, এটা প্রতিনিয়ত বদলানোর এক চলমান সমীকরণ। আজ যে সংকট আলোচনায়, কাল সেটাই হয়তো আরো বড় কোনো ঘটনার সূত্রপাত হয়ে দাঁড়াবে। আমরা চেষ্টা করি প্রতিদিনই সেই পরিবর্তনের ভেতর থেকে গুরুত্বপূর্ণ সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে, সহজ ভাষায় পরিষ্কার বিশ্লেষণ। আপনি যদি চান বিশ্বের পর্দার আড়ালে ঘটনাগুলো এভাবে নিয়মিত জানতে, তাহলে এই যাত্রায় আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, পরবর্তী বিশ্লেষণ কোন অঞ্চল বা কোন সংকট আপনি জানতে চান, কমেন্টে জানাতে পারেন। আমরা থাকবো পরবর্তী আপডেট নিয়ে।
নতুন বাস্তবতা নিয়ে, নতুন প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন বিশ্বের গতিপথে। আমাদের পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবচেয়ে বড় হলো সতর্ক থাকবেন। ধন্যবাদ।